দুপুরে সমস্ত কাজকর্ম সেরে একটু বসতে যাব, অমনি দেখি মায়ের ফোন। ফোন করেই বলছে, কতদিন তুই বাড়িতে আসিস না, তোকেও অনেকদিন আমরা দেখিনি, একদিন আয় না, বড্ড দেখতে ইচ্ছে করছে। আমি সমস্ত রকমের কাজের ব্যস্ততা ভুলে গিয়ে মাকে বললাম, ঠিক আছে চলো কালকেই যাব। কাল তো রবিবার, আমার কোনো অসুবিধে হবে না যেতে। মা প্রথমে ভেবেছিল আমি বোধহয় মজা করে বলছি। বললাম, না না, কাল রবিবার, আমার কোনো অসুবিধে হবে না, আমি সকাল সকাল করে চলে যাব। শুনে কথাটা এতটাই আনন্দে আত্মহারা হয়ে গেল, মা তো মেনু সাজাতে বসে গেল যে আমি গেলে কি কি রান্না করবে। বললাম, বেশি কিছু করবে না, অল্প কিছুই করবে। হঠাৎই বলে উঠল, আচ্ছা পোলাও খাবি? কথাটা শুনে না আমার মনে একরাশ আনন্দ কোথা থেকে যেন একটা উড়ে এলো। আসলে ছোট থেকে না আমরা গোবিন্দভোগ চালের পোলাও খেতাম না। আমার ঠাকুমা তার শাশুড়ির থেকে একটা পোলাও রেসিপি শিখেছিল, যেটা আমরা নর্মালি যে ঘরের চাল দিয়ে ভাত খাই সেটা দিয়ে বিভিন্ন মশলাপাতি দিয়ে আর বেশ কিছুটা চিংড়ি মাছ ঘি দিয়ে পোলাওটা বানানো হয়ে থাকে। এত অপূর্ব খেতে লাগে না পোলাওটা। আচ্ছা, তোমরা যদি রেসিপিটা দেখতে চাও বলো, আমার ঠাকুমা বলেছে তোমাদেরকে বানিয়ে দেখাবে। তো মা বললো, ঠাকুমা না হয় পোলাওটা বানাবে, আমি কি বানাবো বল? আমি বলতাম, ছোটবেলা থেকে তো দেখে এসেছি তুমি তো কোনোদিনও চিকেনই খেতে না, কিন্তু আমাকে আর বোনকে যে কিভাবে চিকেন কষাটা বানিয়ে দিতে ভগবান জানে। নুন মিষ্টি ঝাল সমস্ত কিছুর পরিমাণটা এতটা কি করে ভালো হতো ভগবানই জানে। আসলে মায়েরা বোধহয় ওরকমই হয়, যেটাই আমাদের জন্য ভালোবেসে বানায় সেটাই অমৃত সম হয়ে যায়। বাবা না থাকার কারণে বাবার অভাবটা তুমি আমাদের বুঝতেই দাওনি। আর তোমার হাতের এই অমৃত সম রান্নাবান্নাটা তো ছুতো। তোমার কাছে যাব, তোমার কাছে থাকবো, তোমাকে দেখতে পারবো, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ভালো থেকো মা, তোমাকে অনেকটা ভালোবাসি আমরা। তো কেমন লাগলো আজকের রেসিপিগুলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই তোমরা কামনা করো। তাহলে আজকে এখান থেকেই চলে যাচ্ছি, ধন্যবাদ।